প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার মতনই দল গঠন করেছে। আইপিএলের 18তম সিজন চলমান, এরপর 17টি সিজন পার হয়ে গেল, পাঞ্জাব কিংস একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস তারা যে টিম গঠন করেছে, প্রীতি জিন্তা এবার এই টিম অনুযায়ী স্বপ্ন দেখতেই পারে যে তারা চ্যাম্পিয়ন হবে, এবং ইতিমধ্যে তারা চ্যাম্পিয়ন রেসে এখনও পর্যন্ত টিকে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে 5টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তবে পাঞ্জাব কিংস কেবলমাত্র 4টি ম্যাচ তারা খেলেছে, তার ভিতরে 3টেতে জয়লাভ করে তাদের পয়েন্ট এখন 6। একটি ম্যাচে তারা হেরে গিয়েছিল, তবে গতকাল তারা চেন্নাই সুপার কিংসকে যেভাবে পরাজিত করেছে, সেই পরাজয়ের ধরনটা দেখলে সহজেই অনুমান করা সম্ভব যে এবার 18তম সিজনে পাঞ্জাব কিংসই চ্যাম্পিয়ন হবে। পাঞ্জাব কিংস এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা নিলাম থেকে টার্গেট করে রেখেছিল গত সিজনে, অর্থাৎ 2024 সালে 17তম সিজনের আইপিএলের সেরা অধিনায়ক শ্রেয়াস আয়ারকে তারা 26.75 কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে ভেড়ায়। এবং শুধু তাই নয়, তারা রিকি পন্টিংকে দিল্লি ক্যাপিটালস থেকে উড়িয়ে নিয়ে এসে প্রধান কোচের দায়িত্ব প্রদান করেন, এবং পাশাপাশি তারা যে টিম গঠন করেন সেখানে দেখা যাচ্ছে যে তাদের গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে, মার্কাস স্টয়নিস রয়েছে, অর্থাৎ এক প্রকার এই টিমটাকে ছোটোখাটো একটা অস্ট্রেলিয়ান টিম বললেও ভুল হবে না। তবুও আলোচনার শীর্ষে শ্রেয়াস আয়ার, এবং ওপেনিং জুটিতে নবাগত প্রভু সিমরান সিং এবং প্রিয়াংশু আয়ার। এই প্রিয়াংশু আয়ার এবারে প্রথম আইপিএল নিলামে বিক্রি হয়েছে এবং প্রথম আইপিএল খেলার অভিজ্ঞতা, এবং 3.8 কোটি টাকা অর্থাৎ প্রায় 4 কোটি টাকার বিনিময়ে এই প্রিয়াংশু আয়ারকে এবার পাঞ্জাব কিংস তারা দলে ভিড়িয়েছে। প্রিয়াংশু আয়ার পাঞ্জাব কিংসের প্রীতি জিন্তার নজরে আসে দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে পরপর 6টি বলে 6 মারা যে রেকর্ড, এই রেকর্ড করার মাধ্যমে। মূলত প্রিয়াংশু আয়ার অসাধারণ একজন ব্যাটসম্যান, যিনি নিকোলাস পুরানের মতন স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট করতে সক্ষম। শুধু তাই নয়, এর পূর্বে যে প্রথমে যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়, 3টি ম্যাচেই প্রিয়াংশু আয়ার 2টিতে তিনি 0 রানে আউট হন, এবং একটিতে 2 রান করতে সক্ষম হলেও মনে হচ্ছিল যে ওনাকে হয়তো আর দলে সুযোগ দেওয়া হবে না। কিন্তু প্রীতি জিন্তা সহ পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট তাদের আস্থা ছিল এই প্রিয়াংশু আয়ারের প্রতি। প্রিয়াংশু আয়ারও উনি সেই আস্থার প্রতিদান দিলেন, এবং শেষ পর্যন্ত সিএসকের বিরুদ্ধে 4র্থ ম্যাচে এসে সেঞ্চুরি তুলে নিলেন। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে এটা 5ম দ্রুততম সেঞ্চুরি। মাত্র 39 বলে তিনি 100 রানে মাইল ফলক স্পর্শ করেন, এবং শেষ পর্যন্ত তিনি 42 বলে 103 রান করে অপরাজিত থাকেন। এবং এমন একটা অবস্থায় তিনি এই সেঞ্চুরিটা করেছেন যে মুহূর্তে দলের হাল যদি উনি না ধরতেন, তাহলে এমনও হতে পারত যে 100 রানের ভিতরে হয়তো পাঞ্জাব কিংস অল আউট হয়ে যাচ্ছে। প্রিয়াংশু আয়ার একদিক থেকে উনি উইকেটে টিকে আসে এবং বিধ্বংসী ব্যাটিং করছে, এবং অপরদিকে একের পর এক ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়েছিল। প্রভু সিমরান সিং এবং শ্রেয়াস আয়ার থেকে শুরু করে মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, তারা সকলেই এই দিন ব্যর্থ। এরপরও একদিকে তিনি টিকে থাকার মাধ্যমে দলীয় স্কোরটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন। শেষ পর্যন্ত সিএসকের সামনে 238 রান অর্থাৎ 239 রানের টার্গেট প্রদান। এই ম্যাচে সিএসকে 12 রানের ব্যবধানে পরাজিত হয়। তিনটার এই টিমটা অত্যন্ত ব্যালেন্সড, এবং সকল ক্ষেত্রে তারা সেরা ক্রিকেটারদের নিয়ে এবার তারা টিমটা গঠন করেছে। বিশেষ করে শ্রেয়াস আয়ার থাকার কারণে দলের শক্তিমত্তা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং পাশাপাশি এবার তারা সবথেকে বেশি অলরাউন্ডারদেরকে অন্তর্ভুক্ত করেছে, যার কারণে টিমটা অত্যন্ত ব্যালেন্স একটা টিমে পরিণত হয়েছে। টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটসম্যানদের অসাধারণ দক্ষতা এবং বলারদের অসাধারণ বোলিং নৈপুণ্য, এবং শেষ পর্যন্ত শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে দেখা যাক এবারের মতন সর্বপ্রথম আইপিএল ইতিহাসে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে কিনা।